আজ রাত 12টার পর আসতেছে আমাদের খুশির দিন, যেই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আর এই খবরটা যদি সর্বপ্রথম আপনি শুনে থাকেন, তাহলে অবশ্যই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে যাবেন। অবশেষে দাদা বাবুরা দুর্গাপূজা উদযাপন করার জন্য ইলিশ মাছের জন্য আবদার করে চিঠি পাঠিয়েছে ডক্টর ইউনূস স্যারের কাছে। দাদা বাবুদের ইলিশ ছাড়া নাকি পূজা উদযাপন হয় না মনের মতো করে। তো দাদা বাবুরা বাঙালি জাতি চিনে ফেলেছে তোমরা কেমন বন্ধু। আমাদের জাতীয় মাছ ইলিশ, অথচ গত কয়েক বছর ধরে ইলিশ কি জিনিস বাংলাদেশের মানুষ খাইবে তো দূরে থাক, চোখেও দেখতে পায় না। গত বছরে 1300 মেট্রিক টন ইলিশ ভারতে গিয়েছে, তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি করে? তাই ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ থাকবে, আগে বাংলাদেশের মানুষ স্বল্প দরদামে ইলিশ খাবে, তারপরে রপ্তানি করা হবে। আমি জানি একটা ছেলের জীবন অনেক কঠিন, তো একটা মেয়ের জীবন কিন্তু এতটাও সহজ না। দীর্ঘ 15 থেকে 20 বছর নিজের পরিবারের সম্মান মাথায় নিয়ে খুব হাসি মুখেই বড় হয়, এটা জানা সত্ত্বেও যে সে চাইলেও সারা জীবন তার বাবার বাড়ি থাকতে পারবো না। কোনো এক নির্দিষ্ট বয়সের পর নিজের অজান্তেই কিছু অচেনা মানুষদেরকে আপন করে নিতে হয়, কিছু আপন মানুষদেরকে না চাইলেও ছাইরা যাইতে হয়। অচেনা মানুষদের দেওয়া দুঃখ আর কষ্টের মধ্য দিয়েই নিজের সংসারটারে সাজাইতে হয়। তাদের বংশবৃদ্ধির জন্য নিজের গর্ভটারে দান করে দেয়। একটা সময় সেই মেয়েটা নিজের সন্তানরে নিজের গর্ভে 10 মাস পালন করার পর সে একজন মা হয়। তো একটা সন্তান মায়ের পেট থেকে জন্ম নিলেও সমাজে কিন্তু বাবার বংশ পরিচয় বড় হয়। ওইটা নিয়ে মায়ের কোনো অভিযোগ নেই, উল্টা সন্তানের মুখের দিকে তাকাইলে হাজারটা মানুষের দেওয়া কষ্ট নিমিষেই ভুলা যায়। এজন্যই বলি পুরুষের জীবনটা দুঃখ আর কষ্ট দিয়েই ভরা ভাই। তো একটা মেয়ের জীবন কিন্তু শুধু সুখ আর শান্তি দিয়েই সাজানো না ভাই। কষ্ট, আপনার এ কষ্ট দেওয়ার জন্য অনেক দূরের মানুষ আসবো না। একটা সময় খুব কাছের বা আপন বাবা মানুষগুলাই খুব বাজেভাবে কষ্ট দিয়া ফেলাইবো, আপনি ভাবতেও পারবেন না। হয়তো সেই কষ্টের কথা মনে পড়লে আপনি চোখের পানিরে ধরে রাখতে পারবেন না। তাই কষ্ট দেওয়া মানুষগুলা এর জন্য কখনো অনুতপ্তও হইব না, কারণ ছোট্ট একটা ভুলের কারণে হাজারটা বড় উপকার ভুললা যায় যেই প্রাণী, ওইটার নামই মানুষ। খুব বেশি আপন ভাবার পরেও হঠাৎ করে বেইমানি করে যেই প্রাণী, ওইটার নামই মানুষ। তাই যদি ভালোবাসতে হয় তাহলে আল্লাহ এবং তার রাসূলরে বাসেন। যদি কারো কাছে কিছু চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইতে পারেন। মানুষ আর একজন মানুষরে কখনোই সন্তুষ্ট করতে পারবো না, কারণ স্রষ্টার কাজ তো আর সৃষ্টির দ্বারা সম্ভব না। কথায় আছে মার থেকে মাসির দরদ বেশি, তেমনই এখন কিছু পোলাপান বাপের সম্মান না করে নেতার সামসামি করে বেশি। তো বলি নেতার কথায় কুকর্ম করো, তোমার কবরে কিন্তু নেতা যাইব না। আর যদি বলো দুনিয়ার কথা ভাই, তাহলে আমি বলবো সম্মানের সাথে বাঁচতে হইলে বাবার পরিচয়টাই যথেষ্ট ভাই। একজন প্রবাসীর দুঃখ তোমরা কি বুঝবা? তোমরা তো দেখো মাসে কত কামাইলো, কতটা কষ্ট করে কামাইলো, ওইটা কি আর তোমরা খুঁজবা? এই প্রবাসীর খবর নেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম ভাই, তাই কষ্ট দেওয়ার মতো মানুষের অভাব নাই। আজ রাত 12টার পর আসতেছে আমাদের খুশির দিন, যেই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আর এই খবরটা যদি সর্বপ্রথম আপনি শুনে থাকেন, তাহলে অবশ্যই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে যাবেন।